এবং সেটাতে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি, এবং সেই বাসের সামনে আমরা দেখেছি একটি স্লোগান লেখা। সেই স্লোগানটি হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন সবার মধ্যেই এক স্লোগান থাকা উচিত, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জন্য রাজনীতি করা, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মেহনতি মানুষের জন্য কাজ করা, বাংলাদেশের মেহনতি মানুষের উপকারের জন্য কাজ করা, বাংলাদেশের মেহনতি মানুষের, তৃণমূল মানুষের জন্য কাজ করা। এবং সেই লক্ষ্য নিয়েই আসলে হয়তো আজকের তার এই স্বদেশ প্রত্যাবর্তন। আমরা দেখেছি তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও মেহনতি মানুষের জন্য কাজ করতেন, তিনি মিশে যেতেন মেহনতি মানুষের কাছে। আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। তিনি খাল খনন কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন। আমরা দেখেছি তিনি যারা যে শ্রমজীবী ছিল সেই শ্রমজীবীদের সাথে তিনিও কিন্তু কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি সেই পরিবারের সন্তান, তিনি সেই রাজনীতিবিদ পরিবারের তিনিও একজন। তিনিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত, এবং সেই আদর্শের রাজনীতি যারা করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, তারা আসলে মেহনতি মানুষের রাজনীতি করেন। সেটি আমরা বারবার দেখেছি, সেটি আমরা বারবার লক্ষ্য করেছি। আমরা দেখেছি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও দেশের যত সংকটময় মুহূর্ত এসেছে সেই সংকটময় মুহূর্তেও তিনিও কিন্তু বাংলাদেশের হাল ধরেছেন। তিনিও দলের হাল যেমন ধরেছেন, তিনি গণতন্ত্রের জন্য মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। তিনি আপোষ করেননি কোনো দুর্নীতির সঙ্গে, তিনি আপোষ করেননি গণতান্ত্রিক ধারার ছাড়া ভিন্ন যে ধারা রয়েছে সেই ধারার সঙ্গে, আধিপত্যবাদ বিরোধী যে ধারা সেই ধারার সঙ্গে তিনি ছিলেন। তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সঙ্গে, তিনি আপোষ করেননি দেখে তিনি কারাবরণ করেছেন, কিন্তু তারপরও তিনি আপোষ করেননি। তিনি বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তারপরও তিনি আপোষ করেননি। তিনি ক্ষমতার কাছে যেতে চাননি, তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতি করতে। সেজন্যই তিনি আপোষ করেননি, সেজন্যই তিনি আপসহীন নেত্রী, তাকে আখ্যা দেওয়া হয়েছে আপসহীন নেত্রী। তিনি সংকটময় মুহূর্তেও আপোষ করেননি। অন্য অনেক রাজনীতিবিদদের আমরা দেখেছি সংকটময় মুহূর্তে আপোষ করতে, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে কখনো আমরা আপোষ করতে দেখিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অনুপ্রাণিত তার বাবা এবং মায়ের আদর্শে। তিনিও তার বাবা এবং মা যেই রাজনীতিতে বিশ্বাস করতেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন, সেই রাজনীতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও সেই রাজনীতিতে বিশ্বাস করেন। আর অল্প কিছুক্ষণ পরেই জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে উপস্থিত হবে, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে এবং অস্থায়ী যে একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি পৌঁছবেন আর অল্প কিছুক্ষণ পরেই। যেহেতু দুধারে, রাস্তার দুধারে অসংখ্য হাজারো নেতাকর্মী তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন, তাই গাড়িবহরটিও খুব স্লো, খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সেজন্য একটু সময় লাগছে। লাখ লাখ জনতা, লাখ লাখ তৃণমূলের কর্মী, বিএনপির তৃণমূলের কর্মী, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী, তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই যে জুলাই 36-এর যে মঞ্চ, জুলাই 36-এর যে এক্সপ্রেসওয়ে, সেখানে যে একটি মঞ্চ করা হয়েছে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেখানে তিনি উপস্থিত হবেন। সেখানে তিনি কথা বলবেন, সেখানে তিনি দিক নির্দেশনামূলক কথা বলবেন, সেখানে তিনি হাজারো মানুষের, লাখো মানুষের অভিবাদনের জবাব দেবেন।